এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, বাট একটু অসুস্থ আছি। তো যাই হোক গে, 2-3 দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। কারণ চলো তোমাদেরকে বলি, কারণ আমি গিয়েছিলাম বাপের বাড়ি, তো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর তোমরা তো মানে কম বেশি সবাই জানো যে আমি বাপের বাড়ি সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, তো সেই জন্য তোমাদেরকে কিছু ভিডিও দেওয়া হয়নি। তো এইবারে কিন্তু কিছু ভিডিও আমি করেছি, সেইগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাপের বাড়ি এসে কাজে মানে বাপের বাড়ি থেকে এসে আর কাজের শেষ নেই, জানো তো। মানে 2-3 দিন যা কোথাও গিয়ে থাকবো, মানে এসে মাথা ভর্তি কাজ, কোনটা সামলাবো আর কোনটা সামলাবো না, এরকম একটা অবস্থা হয়ে যায়। মানে যেতে ভালো লাগে কিন্তু এসে কান্না পেয়ে যায়, জানো তো। তো এই যে সকাল সকাল বিছানার চাদরগুলো সব তুলে দিয়েছি, এখন ঘরদোরটা ঝাড় দেবো, মুছবো। তো হঠাৎ বিছানা তুলতে তুলতে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো ওই যে চাদরটা না তুলেই আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আর আমার গাছের উচ্ছেগুলো বেশ হয়ে গেছে তোলার মতো, তো গাছের উচ্ছেগুলো তুলবো এখন, টুকটুক করে এখন কাজ করব। তারপরে আগেরবারে যে বীজগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তো বসাতে হবে, তাই না? তো সেগুলো আবার বসাবো। আজকে প্রচুর কাজ, জানি না কোনটা ছেড়ে কোনটা করব, মানে গুলিয়ে ফেলছি যে কোনটা প্রথমে করব আর কোনটা শেষে করব। ইস কি অবস্থা, কেউ কিছু খারাপ ভেবো না, হ্যাঁ ছিঁড়ে গেছে, নতুন একটা কিনতে হবে, খুব তাড়াতাড়ি কিনবো। তো জানো তো বাবার বাড়ি থেকে এসে না কি হয়েছে কে জানে, প্রত্যেক দিন মানে রাত 9টা বাজছে আর আমার জ্বর এসে যাচ্ছে। এই 2 দিন হলো, পরশু দিনও হয়েছিল, কাল রাতেও হয়েছিল, আবার মানে পুরো ঠিক হয়ে যায় সকাল থেকে, আবার পুরো ঠিক রাত 9টা বাজলেই মানে জ্বর আসে। তো জানি না কেন এটা হচ্ছে, তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো। আবার মানে শুনেছিলাম যে রাত জ্বর বলে যে, তো যাই হোক একটু স্কিপ করেছিলাম। তো ভাবছি যে আর আজকে যদি সেরকম কিছু হয় তো রাত জ্বরের ওষুধ বাঁধবো, কারণ না সারাদিন ঠিক থাকি, এই রাত হলেই জ্বর হয় একদম। না মানে কি যে কষ্ট হয়, একটু রাতে ঘুমাতে পারি না, জানো তো। তো এরকম করলে কি করে হবে বলো, আমি তো অসুস্থ হয়ে পড়বো। তো আজকে যদি সেরকম কিছু হয় তো ওই বললাম রাত জ্বরের ওষুধ বাঁধতে হবে। আর এটা তোমরা কারা কারা বিশ্বাস করো জানি না, বাট আমি শুনেছি বা দেখেছি, আমি তো অল্প একটু হলেও বিশ্বাস করি। তো এই যে আরেকটা তোমাদেরকে জিনিস দেখাই, এই যে মেহেন্দি পরেছি, আমার বোন আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। তো আমার বোন আমার থেকে অনেক অনেক ছোট, তো খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে, জানো তো। ও মেহেন্দি ডিজাইনার। কেটে যাচ্ছে, তো যাই হোক কী বলছিলাম, তো ওর মানে মেহেন্দি পরানোর মানে ক্যালিটা তোমাদের আমি দেখাবো যে কত সুন্দরভাবে কত সহজভাবে মেহেন্দি পরাতে পারে। তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ঘরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি ছাদে। এই যে আমার সবথেকে পছন্দের কাজ করতে, যেটা করতে আমার একটু অস্বস্তি বোধ লাগে না, বরং অনেক ভালো লাগে। তো দেখো একটা এই যে সোলার বক্স ছিল, তো তোমরা হয়তো আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে যে আমার একটা জগের সেট ছিল, তো সেটটা আমি আমার শোকেসে সাজিয়ে নেওয়ার পরে এই যে সোলার এইটা বেরিয়েছে, তো এটাকে আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলাম, জানি আমার একদিন না একদিন কাজে লেগে যাবে। তো দেখো সত্যি আমার কাজে লেগে গেল। এইটাতে আমি কিন্তু গাছ বসাবো, সেই জন্য রেডি করছি। আর কি গাছ বসাবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সত্যি কিছু জিনিস দেখবে একটু যত্ন করে যদি রাখা যায়, সেটা কিন্তু কোনো না কোনো দিন কোনো কাজে তোমার ঠিক লেগে যাবে। এই যে এই জিনিসটা দেখো, অনেক কারোর কাছে হয়তো এটা ফেলনা হবে, কিন্তু আমার কাছে খুবই একটা দরকারি জাতীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো সুন্দর করে এখন আমি মাটিটাকে তৈরি করে নেব। তো তোমরাও কি কেউ শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছো? আমি তো মানে আর তর্স হয়েছিল না যে কবে আমি এই গাছপালাগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করব, তো সেই জন্য এখন থেকে কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। তো সুন্দর করে এখন মাটিটাকে তৈরি করে নিচ্ছি, আর একটু জৈব সারও দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা আগের বছরের মাটি, তো সেই জন্য একটু সার তৈরি করতে হবে। তো ওই জন্য দেখো মাটির ওপরে জৈব সার দিয়ে একটু মাটি তৈরি করে নিচ্ছি। তো এই কাজগুলো যে আমার কত প্রিয় তোমাদেরকে আমি সত্যি বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে নিজেকে, যে মানে এতটাই ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমার তো যদি জায়গা থাকতো আমি মনে হয় মানে আরও প্রচুর প্রচুর গাছ লাগাতাম, কিন্তু যেহেতু আমার সেরকম জায়গা নেই, তো সেই জন্য না ইচ্ছে হলেও কিছু উপায় পাওয়া যায় না।
তো মাড়িটা তো রেডি হয়ে গেছে, চলো এবার একটু চান করে নিই। তো চলো চান টান করা হয়ে গেছে, জামা কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দিই। আর এই যে আমার যে অভ্যাসটা তোমরা তো জানো যে বালিশ কম্বল একটু রোদে দেওয়া, তো সেটাও আজকের তার ব্যতিক্রম না, আজকেও রোদে দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি এটাকে তুলে নেব, তার আগে কিন্তু আমি ভিজা কাপড়গুলো শুকাতে দিয়ে দেব। আর কি বলো তো, এই শীতকালে না খুব একটা রোদ থাকে না গো, খুব তাড়াতাড়ি রোদ চলে যায়। তো সেই জন্য আমি এইবার থেকে একটু মানে চেষ্টা করব তাড়াতাড়ি চান করার। তো যেহেতু অনেক কাজ থাকে না, আর কাজগুলো খুঁটিনাটি করতে করতে যতই চাই না কেন তাড়াতাড়ি চান করব, কিছুতেই হয়ে ওঠে না। তো চেষ্টা করতে বাধা নেই, চেষ্টা আমি করতেই পারি একটু তাড়াতাড়ি চান করার। এই যে তাড়াতাড়ি কাজটা হয়ে গিয়েছিল, যেহেতু আমার এই প্রিয় কাজটা যতক্ষণ না করব ততক্ষণ আমার তর সইবে না। তো সেই জন্যই ওই যে মানে ড্রেটা তৈরি করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল। তো চলো এখন চান টান করা হয়ে গিয়েছে, এইবারে ভাত খাবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? তো চুলটা সত্যি মানে দিনে দিনে এমন হয়ে যাচ্ছে, এইবারে মনে হয় ন্যাড়া আমি হয়েই যাব। এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, মাছের তরকারি, মাছ দিয়ে বেগুন, একটা ডিম সেদ্ধ, আর এই যে ভাত। তো দুপুরবেলা চলো খেয়ে নিই। আর শীত না পড়তে পড়তে মুখ হাত পর কী অবস্থা, মানে পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। শীতের ক্রিম বছরে এখনও মানে কেনা হয়নি, তো কিনতে হবে, মানে ঠান্ডা পড়ে গেছে, পুরো মুখ টান টান পড়ছে, মুখে সাবান দিয়েছি, পুরো মুখ টান টান পড়ছে। চলো খেয়ে নিই, আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তোমরা সবাই খেয়ে নাও। ভাত খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম, ঘুম আর আসছিল না, তো ফোন দেখছিলাম শুয়ে শুয়ে। তো তারপরে ভাবলাম যে না, ফোন দেখে লাভ নেই, চলো ঘরের কাজগুলো মিটিয়ে নেওয়া যাক। যত তাড়াতাড়ি কাজটা মিটিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি আমারই ভালো। তো এই যে শুয়ে থেকে থেকে আর ভালো লাগছিল না বলে উঠে পড়েছি বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। তো আমার তো সত্যি বলতে মানে কোনো কাজ পড়ে থাকলে না মানে কখন করব এরকম একটা অবস্থা। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা কেউ হাসবে না কিন্তু, হ্যাঁ, সকালে তো বিছানার চাদরটা তুলেছিলাম, ভাবলাম কাচবো, কিন্তু ওই যে হাতে মেহেন্দি পরেছি, তো ওই জন্য আর না কাচার ইচ্ছা হলো না। মেহেন্দি পরলে না আমার একদম কাজ করতে ইচ্ছা করে না গো, বিশ্বাস করে, এটা কিন্তু আমি একদম মন থেকে তোমাদেরকে বলছি। তো জানি না আমার মতো তোমাদেরও কি এরকম মানে রোগ আছে নাকি, যে মেহেন্দি পরলে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর দেখো সংসারী মানুষদের ইচ্ছা না থাকলেও তো করতে হবে বলো। তো সমস্ত কাজ করছি, কিন্তু আজকে আর কাপড়টা কাচলাম না, ভাবলাম তো না আর 2-4 দিন মেহেন্দিটা পরে থাকি, তারপরে কাচবো। মেহেন্দি না মানে উঠে যায় গো, কাপড় কাচতে গেলেই না মেহেন্দি উঠে যায়, আমার একদম ভালো লাগে না মেহেন্দি উঠে যেতে, খুব সুন্দর লাগে আমার মেহেন্দি পরে থাকতে। তো মাঝে মাঝে হাসি যে নিজের কাজটা নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না, তো করে নিলেই মনে হয় ভালো হতো। আবার ভাবলাম যে না, মেহেন্দিটা উঠে গেলে আবার কে পরিয়ে দেবে, এটাও একটা চিন্তা। তো ঘর তো গোছানো হয়ে গেল, চলো ছাদে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই। আজকে ফাইনালি সেই দিন চলে এসেছে, প্রায় 2 বছর আমি অপেক্ষা করেছিলাম এই দিনটার, তো আজকে সেই দিনটা। তো চলো এখন আমি ফলটাকে তুলে নেব। কিভাবে তুলবো আমি বুঝতেই পারছি না কিছুতেই, এই প্রথমবার তো বিশাল ভয় লাগছে রে। আউ যা, রক্ত বেরিয়ে গেল গো। বাবারে তুলতেই পারছি না গো। সেই ফল, কি যে আনন্দ সেটা আমি আর তোমাদেরকে বলতে পারছি না। বিশাল বিশাল আনন্দিত আমি, আর বেশ বড় হয়েছে। যখন কাটবো অবশ্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করবই। তো বন্ধুরা, আমি সেই ড্রাগন ফলটা ফাইনালি কাটতে চলেছি। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এর ভিতরে কি কালার আছে সেটা জানার জন্য। ঠিক আছে, খাওয়াটা আমার কাছে মেন না, এর ভিতরে কালারটা জানার জন্য, কারণ এটা আমার প্রথম ফল, তো এখনো পর্যন্ত আমি জানি না যে কি কালার। তো চলো একসঙ্গে সবাই দেখি যে এর ভিতরে কালারটা কি আর খেতে কেমন টেস্ট। চলে এসো, কাটিয়া মানে আমার
কাটতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো, একদমই আমার মন চাইছে না কাটতে, কিন্তু কি করবো, কাটতে তো হবেই। আমি ভীষণ লাল কালার, ও হো, একটু ডিজাইন করে কাটি। দূরে নিয়ে যাও, পুরো মুখটা দেখো। আরে পুরো দূরে নিয়ে যাও, পুরো মুখটা দেখো। চলো একটু ডিজাইন করি। পুরো পেকে গেছে জানো? হ্যাঁ, পুরো পেকে গেছে। বাহ, কত কষ্ট করে করেছিস। কষ্ট মানে কষ্ট না, এটা আমি আমার একটা মামির কাছ থেকে নিয়ে এসেছিলাম, মানে দিদির মেয়েকে বলেছিলাম তো, মামি দিয়েছিল। এটাকে আমি কলার মতো করেছি। দেখি বন্ধুদের দেখা। ভীষণ খুশি আমি, কি ভালো লাগছে না দেখতে। একদম খাওয়ার ইচ্ছা নেই। ভালো খেতে। টেস্টি টেস্টি। চলো কাটি। আমি খাবো না। খাও খাও খাও, খেয়ে বলবে কেমন হয়েছে। ভালো, ভালো খেতে। সবেদা। কি কালার দেখো। আমি আর খাবো না, তুমি খাও আস্তে আস্তে। একবার দেখিয়ে দিই এটা, দাঁড়াও।